এখন আমি দেখাবো কিভাবে গেট মোড ট্র্যাক এবং আইসওয়ে ট্র্যাকিং ওয়ালমার্ট ড্রপশিপিং এর জন্য ব্যবহার করতে হয়। যখন আমরা অ্যামাজন থেকে টিবিএ ট্র্যাকিং পাবো, তখন কিভাবে আমরা ফেক ট্র্যাকিং ব্যবহার করতে পারি। তো এই অর্ডারটা দেখতেছি, অর্ডারটা অলরেডি ডেলিভারি হয়েছে, কিন্তু ট্র্যাকিং দিয়েছে টিবিএ, তো এটাতে ব্যবহার করতে পারবো না। তার জন্য আমার ফেক ট্র্যাকিং ক্রিয়েট করতে হবে। পরে অর্ডারটা ডেলিভারি হয়েছে 31 তারিখ। তো আমরা যখনই ট্র্যাকিং ক্রিয়েট করি না কেন, ট্র্যাকিংটা যাতে ট্রানজিটে থাকে, অন দ্য ওয়েতে থাকে, তাহলে আছে না ওই ট্র্যাকিংগুলো ইনভ্যালিড হবে না। তো এর জন্য আমি কী করতে হবে, অর্ডার দেওয়ার 2 দিন পর, যে আজকের অর্ডার দেওয়ার 2 দিন পর ওই প্রোডাক্টগুলো শিপ করে দিতে হবে। তো আজকের অর্ডারগুলো আমি পরশুদিন শিপ করব। এরকম প্রতিদিনই আমার শিপ করতে হবে। যেগুলো অলরেডি শিপ হয়ে গেছে ওগুলো সাথে সাথে আমি শিপ করে দেবো। তো এবার প্রোডাক্টটা অলরেডি ডেলিভারি আছে, আমি কী করবো, এটা ট্রানজিটের ট্র্যাকিং ক্রিয়েট করবো। তো এর জন্য আমি কী করবো, এই এটা নিলাম, জিপ কোডটা নিলাম, তারপর আমার গেট মোড ট্র্যাকটা ওপেন করবো। তো এবার আমার ডেস্টিনেশন জিপ কোড মানে এই যে এই অ্যাড্রেসে ডেলিভারি হবে। এবার আমার অর্ডারটা এসে 30 তারিখে। তো এখন আমি এই যে ট্র্যাকিংটা ক্রিয়েট করার জন্য কোন ডেটে ক্লিক করব। তো যেহেতু আমার অর্ডার আছে 30 তারিখে, তো আমি 30 তারিখ অথবা 31 তারিখ দিতে পারি। তো আমি 30 তারিখ দিলাম। তো এখানে 30 তারিখ, আমি কিন্তু এখানে 29 তারিখ দিতে পারবো না, 29 তারিখ দিতে পারবো না। যদি 29 তারিখে দিই তাহলে এটা মিলবে না। আমার অর্ডার আসে 30 তারিখে, আমি 29 তারিখে ট্র্যাকিং পেলাম কেন এই অ্যাড্রেসে, সন্দেহজনক। তো যদি ট্র্যাকিং ক্রিয়েট করি, ট্র্যাকিং যদি দিই, তাহলে আমার ট্র্যাকিং ইনভ্যালিড হয়ে যাবে। তো অবশ্যই আমার ট্র্যাকিংটা 30 তারিখ অথবা তার পরে থেকে 31, 32, 33, 31, 1, 2, 3 এরকম এই তারিখের মধ্যে থাকতে হবে, পিছনে যেতে পারবে না। হ্যাঁ, তো এখন আমি কী করবো, ট্র্যাকিংটা ক্রিয়েট করবো যাতে ট্রানজিটে থাকে এই ধরনের ট্র্যাকিং। তো আমি এখানে 30 সিলেক্ট করি, 30 তারিখ। তো প্রোডাক্টটা কিন্তু অলরেডি ডেলিভারি আছে। তো এখানে আমি দেখতেছি 3/1। তো এই যে এখানে 1 ফেব্রুয়ারি আছে। তো আমরা এখানে দেখতে পাবো যে আমার এটা সিটিটার নাম কি, টাইনলি পার্ক। এখন দেখতে পাবো আমার ট্র্যাকিং এটা কোথায় ডেলিভারি টু, এই যে টাইনলি পার্ক। তো আমি এটা কী করবো, এটা কপি করবো, কপি করার পর এখানে পেস্ট করে দেবো, এই অর্ডারে অ্যাড করে দেবো। তো অ্যাড করে দিলাম। তো এটার কাজ শেষ। তো এখন এখন আমি যদি আরেকটা যদি দিতে চাই, যদি 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 এটা তো গেট মোড ট্র্যাক। এখন যদি আমি আইস খাই ট্র্যাক দিই, তো এটা কেমন ইউজ করতে হবে। তো ওই সেমভাবেই আমি এটা কপি করলাম, কপি করার পর আইস খাই ট্র্যাকটা ওপেন করবো। আইস খাই ট্র্যাক অবশ্যই এটা যাতে ভেরিফাই দ্যাট দ্য টিএন হ্যাজ নট ইয়েট বিন ইউজ বাই অ্যানাদার, মানে অন্য কোথাও এটা ইউজ হয় না, এই জন্য। আর এটা টিক দিয়ে দিব, যদি থাকে আপনার, থাকলো না থাকলে কোনো ব্যাপার না। তো আমি অলওয়েজ আমাদের ইউএসপিএস ট্র্যাকিং নিতে হবে, আদার্স যদি নিতে চাই তাহলে এগুলো ইনভ্যালিড চলে আসে। তো এবার আমার জিপ কোড এটা হলো আমার যেখানে ডেলিভারি দেবো সেটার। তো আমি কপি করলাম, ওটা পেস্ট করে দিলাম। এবং শিপ ডেট আমি 30 তারিখ দিলাম, তারপরে অ্যাপ্লাই। তো আমি 31 তারিখ দিতে পারতাম, কোনো ব্যাপার না। আর এখানে তো আমার শিপ ডেট থাকতে হবে। তো আমার ট্রানজিটের ট্র্যাকিং দেখতে হবে। তো এরকম আসবে, এরকম আসার পর আমি জাস্ট আমাদের খুঁজবো, আর কয়েকটা পেজ আছে। টার্নলি এই যে টার্নলি পার্ক 4 তারিখ, তো 4 তারিখ গেছে। তো আমি যদি না পাই তাহলে আমি এটাই নিয়ে নিব। তো এখানে 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 ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আমি এখান থেকে এটা ইউজ করবো। তো অবশ্যই যখন আমরা ট্র্যাকিং ক্রিয়েট করবো, যাতে আমার জাস্ট ডেলিভারি ডেট 7 তারিখ আছে, তো যে ট্র্যাকিংটা ক্রিয়েট করবো যাতে 8 তারিখ না হয়, 7 তারিখ, 7 তারিখ অথবা তার আগে থাকতে হবে, পরে যাতে না যায়। 7 তারিখ এবং 6, 7, 6, 5 এরকম থাকতে হবে। কিন্তু ডেলিভারি ডেট 8 তারিখ, 9 তারিখ হতে পারবে না। যদি হয় তাহলে কী হবে, আমার ট্র্যাকিংটা তো ইনভ্যালিড হবেই, সাথে সাথে আমার অন টাইম ডেলিভারি ডাউন হয়ে যাবো। তো আমার কী করতে হবে, অলওয়েজ যেদিন অর্ডার এসে সেই ডেট থেকে নিয়ে তার আগের ডেট পর্যন্ত, পরে পিছনের ডেটে যাওয়া যাবে না। হ্যাঁ? তো আর আমার অলওয়েজ কী করতে হবে, ইন ট্রানজিটে যে ট্র্যাকিংগুলো আছে ওই ট্র্যাকিংগুলো ব্যবহার করতে হবে। যেমন এই যে ট্র্যাকিংটা ইন ট্রানজিটে আছে, আমি যদি ওপেন করি এটা ট্রানজিটে দেখাবে। তো ট্রানজিটে যদি আমার 2 দিনও বেশি হয় তাহলে সমস্যা নেই। এখানে আমি যদি একদিন না হইতো আমি 3 ব্যবহার করতাম, 3 তারিখ, কারণ আমার ট্রানজিটে লাগবে। আর এই ইস্যুটা অ্যাভয়েড করার জন্য আমাদের কী করতে হবে, প্রতিদিনই প্রোডাক্ট শিপ করতে হবে। যখন দেখবেন যে অ্যামাজনে কোনো একটা প্রোডাক্ট এখনও ট্র্যাকিং আসে না, কিন্তু আজকের অর্ডার কালকে ডেলিভারি বা টুমরো ডেলিভার, তাহলে ওটা মনে করবেন 100% টিভিএ ট্র্যাকিং। হ্যাঁ, তখন কী করবেন, এখান থেকে ট্র্যাকিং করে দিয়ে দেবেন জেনারেট করে। অ্যান্ড অবশ্যই আরেকটা জিনিস ফলো করতে হবে, আহ, সেটা হলো সেটা হলো অ্যামাজন থেকে যদি টিভিএ ট্র্যাকিং মতো অন্য ট্র্যাকিং দেয়, যেমন ফিডএক্স, ইএসপিএস, ইপিএস, যদি এইসব ট্র্যাকিং দেয়, লেজার শিপের ট্র্যাকিং দেয়, তো এইগুলো আমরা ইউজ করতে পারবো। জাস্ট টিভিএ ট্র্যাকিংটা ব্যবহার করতে পারবো না। তো আর কিছু কিছু চাইনিজ ট্র্যাকিং আছে যেগুলো ওয়ালমার্ট সাপোর্ট করে না, তো ওইগুলো আমরা ব্যবহার করতে পারবো না। তবে মাঝে মধ্যে একটু রিসার্চ করলে ব্যবহার করা যায়। তো এইভাবে গেট মোড ট্র্যাক এবং আইএসকে ট্র্যাক ইউজ করতে হয়।